হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকেও কিন্তু একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মাঝে অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছিল, কারণ একটু ব্যস্তও ছিলাম আর ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি। তাও মোবাইলটা ঘাঁটতে গিয়ে দেখলাম অনেক জমে গিয়েছে, তাই ভাবলাম আজকে একটা এডিট করে বন্ধুদের সাথে শেয়ার করি। তো আজকের দিনটি ছিল সেই ওর বাবার অফিসের পটলাকের দিন, মানে সকাল সকাল অনেকগুলো ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম ওর বাবার অফিসের পটলাকের জন্য, মানে যেটা পিকনিক হয় আর কি আমাদের চড়ুই ভাতি, সেরকম অফিসেও কিছুটা মেম্বার্সরা সব কলিগসরা মিলে একটা পটলাক করে। তো সেটার জন্য সবাইকে অপশান দেওয়া হয় যে খাবারের মেনু দিয়ে তোমরা কে কী আনবে সেটা ডিসাইড করতে পারো। তো ওর বাবা এখানে চুজ করেছিল এগ চিলি নিয়ে আসবে, কারণ এটা ওর বাবার কাছে খুব ভালো লেগেছিলো। তো বলেছিলো এটাই তুমি আমাকে বানিয়ে দিও, এটা নিয়ে যাবো। তাই এখানে পরিমাণটা একটু বেশি, যেহেতু অফিসে অনেক মেম্বার্স থাকে। তাই এই রেসিপিটি আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আমি অত ডিটেলস এখানে কিছু দেখাচ্ছি না। তোমরা আগে যদি দেখে থাকো তাহলে জানবে, আর যারা দেখোনি তারা একটু প্লিজ গিয়ে দেখে নিও, যদি তোমরা সময় পাওয়া, যদি মনে হয় ইন্টারেস্টিং ব্যাপারটা। তাহলে এখানে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। এগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করবো না, হালকা হালকা ফ্রাই করলেই হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। তারপরে এক এক করে দিয়ে দেবো এর মধ্যে গ্রিন চিলি সস, রেড চিলি সস, একটু ডার্ক সয়া সস আর অনেকটা বেশি পরিমাণে টমেটো কেচাপ। আর ভালো মতো এই গ্রেভিটা বানানো হয়ে গেলে শেষে দিয়ে দেবো কি একটু কর্নফ্লাওয়ার গোলানো জল। আজ এই পটলাকের জন্য সকাল সকাল উঠতে হয়েছিল, যে চিন্তাও হচ্ছিল যে আমি টাইম মতো 9টার মধ্যে করে দিতে পারবো। তো তাই জন্য আগের দিনে কী করেছিলাম, রাতের বেলায় সব সবজি কুটে রেখেছিলাম, যাতে পরের দিনের অতটা বেশি চিন্তা না হয়। তা ঠিক সময় মতোই সবটাই তৈরি করে দিতে পেরেছিলাম। ব্যাস এই দেখো, অতটা মানে এই সময় ভিডিওটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। মানে এই সময় কিন্তু আমার সেই 3 রকম সস দেওয়া অলরেডি হয়ে গিয়েছে, আর কর্নফ্লাওয়ার গুলোনো জলটাও দিয়ে দিলাম। ব্যাস গ্রেভিটার মধ্যে এবার এই ডিমের পকোড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে নাড়াচাড়া করে ভালো মতো দিয়ে দেবো। আর এখানে আমি লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, মানে স্প্রিং অনিয়নটা দিলে বেশি ভালো হয়, বাট আমার কাছে ছিল না। অনেক খুঁজিয়েছি অনলাইনে, বাট সেদিন আমি পাইনি। আর সাদা তিল থাকলে তো আর একটু ভালো, মানে ফুললি চাইনিজ ফ্লেভারটা তাহলে অ্যাড হয়ে যায় আর কি। তো ধনেপাতা কুচি ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। ব্যাস আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।